চললে বন্ধ করে দিবেন, ওই লোকগুলোকে তৌহিদ পরিষ্কার করে দিবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে চেয়েছেন? মাওলানা মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয়। মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পরদাদা। আল্লাহু আকবার। একই পরিবারের সন্তান। জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে। নাজ্জাশীর পরে একমাত্র মানুষ জিনার গায়বানা জানা হয়েছে কাবার চত্বরে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের উইটকা ফুইটকা হুজুরেরা ফতুয়া দেয় মওদুদীবাদ কাদিয়ানীবাদ এক জিনিস। মওদুদীর তাফসীর মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য, পৃথিবীর 16টি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নববীর পাশে যে মদিনা ইউনিভার্সিটি, সেটার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লামা মওদুদী মগফুর মরহুম। কয় কোনো দলিল নাই? জানে না মূর্খগুলো। ওয়াসায়েকে মওদুদী এরকম দেওবন্দের হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন, প্রাইভেট পড়েছেন। এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেটের একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী। আল্লাহর এই গোলামটাকে বুঝলো না, পোড়া কপাল। সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে। ঠিক কিনা বলেন? মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মওদুদী, পুলিশে থাপ্পড় মেরে গালা দাঁত ফেলা দিবে। আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মওদুদী। তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। মক্কাতে একটা রাস্তা আছে শারে আল ওস্তাদ আল মওদুদী। ওস্তাদ মওদুদী নামে একটা রাস্তা আছে। মক্কার আলেমরা কম বুঝে, আমাদের দেশের আলেমরা একটু বেশি বুঝে। ঠিক কিনা বলেন? মদিনার আলেমরা কম বুঝে। মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মগফুর। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। জীবনে কতবার আল্লাহর হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন। সত্যের সাক্ষ্য বইয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন, আমি তোমাদেরকে 5টা জিনিসের আদেশ করছি। ওয়াল জামাআ, প্রথম হলো জামাত। কার কথা? ইসলামের দলে আসো। জামাত মানে কার দল? এই ওখান থেকে মওদুদী জামাত নিলেন, জামাতে ইসলামী। জামাতে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের মানুষের মতো সরল মানুষ পৃথিবীর কোথাও নেই। সরল মানুষ যেখানে আল্লাহর নেয়ামত। আমাদের দেশে তেলের খনি আছে না নাই? গ্যাসের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নাই? সোরের খনি আছে না নাই? তবে আমরা যে কি সরল, এক এমপি এক মন্ত্রী বারবার চুরি করে, এরপর আমরা তাকে রায় দিই। ঠিক কিনা? একটা কারণ আছে রায় দেয়া। আমাদের লোকেরা সরল তো, এই চোরগুলো ভালো করে বুঝে মানুষের সরলতা। জনসমাবেশে খাঁদি ফেলা দেয়। কি করে? খাঁদে খাঁদে খাঁদে। আরে মারি ফেলাই বলে, আরে বাঁচাও, তোরা বাঁচাও। আরে মানুষে কয় এই বিয়ারে মারি ফেলাইবো, দে দে দে, যা খাইছে আমগুলো খাওয়াইছে কিছু দে। আচ্ছা, একটা দল আছে, ওই দলের ভিতরে কোন চোর নাই, একটা চোরও নাই। আলহামদুলিল্লাহ কোন? ওই দলের এমপিরা যতজন এমপি হয়েছে, চোর একটা ধরা পড়ছে, লাথি মেরে বের করে দিছে। ওই চোরা এমপির নাম কি? সখু 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 সাখাওয়াত। ও বলেও নাই, ও চুরি করছে, ধরা পড়ছে। চোরের সাক্ষী আছে না? একটা লোক চুরি করলে অনেক লোক সেটা জানে কি জানে না। যেমন আমি